দাবি আদায় টিএমসিপির চাপে পরীক্ষা বন্ধ সাগর দত্তে। হোস্টেলে ঘর মেলেনি, তাই কলেজ কর্তৃপক্ষের ওপরে চাপ তৈরি করতে পরপর দুদিন ধরে পরীক্ষা বন্ধ। দাবি আদায়ের জন্য কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের এহেন কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ সিনিয়র চিকিৎসকেরাও। এমনিতেই সাম্প্রতিক সময়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদ্ধ হয়েছে। কখনো এমডিএমএস পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পাশ করানো চাপ, কখনো আবার পরীক্ষার হলে মোবাইল নিয়ে শাসক দলের পড়ুয়া নেতার ঘোরাঘুরি অথবা গণ টোকাটুকি, বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। অবস্থা এমনই যে রাজ্যের স্বাস্থ্য বিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। তারই মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের চাপে একটি মেডিকেল কলেজে পরীক্ষা বন্ধ হওয়ার ঘটনা অন্য মাত্রা যোগ করেছে গোটা বিষয়টিতে। কি বলছে স্বাস্থ্য দপ্তর? রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী বলেন, কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে পুনরায় নতুন তারিখ ঠিক করে রিটেক। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী বলেন, কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে পুনরায় নতুন তারিখ স্থির করে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা বন্ধ রাখা যাবে না, কিন্তু প্রশ্ন হলো পড়ুয়াদের একাংশ পরীক্ষা বন্ধ করার সাহস পায় কিভাবে? ঘটনার সূত্রপাত গত শুক্রবার 5ই জানুয়ারি। সেদিন এমবিবিএস এর প্রথম বর্ষের ইন্টারনাল পরীক্ষা শুরুর কথা ছিল। ওই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় পাঠানো হয় পড়ুয়াদের। 125 জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য সেদিন সমস্ত রকম প্রস্তুতি ছিল, কিন্তু কয়েকজন পড়ুয়া প্রথমে এলেও তাদের ফিরে যেতে হয়। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পরীক্ষার্থীদের বাধা দেন। এরপরে সোমবার ইন্টারনাল পরীক্ষার দ্বিতীয় দিনের বিষয় ছিল ফিজিওলজি, কিন্তু এই দিনও সেই পরীক্ষা হয়নি, যা শুনে হতবাক সিনিয়র চিকিৎসকেরাও। পড়ুয়াদের একাংশের দাবি, 5ই জানুয়ারি পরীক্ষা শুরুর দিন কয়েক আগেই প্রথম বর্ষের পড়ুয়াদের গ্রুপে মেসেজ পাঠিয়ে রীতিমতো হুমকির সুরে পরীক্ষা বয়কটের ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ, তাতে হোস্টেলের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছিল যে বা যারা পরীক্ষা দিতে যাবেন পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে সেটি নিজের দায়িত্বে। আর ওই বার্তাকে আবেদন না ভেবে যেন নির্দেশ ভেবেছে সকলেই। কলেজ কর্তৃপক্ষ পরে জানিয়েছেন, কাল 10ই জানুয়ারি বায়োকেমিস্ট্রি পরীক্ষা হবে। বিক্রম জানাচ্ছেন, পরীক্ষা না হয় বেশ কিছু পড়ুয়া শুক্রবার বিকেলে বাড়ি চলে যান। এখন একদিনের মধ্যে দূরের জেলা থেকে তারা কিভাবে ফিরবেন সেই চিন্তা রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে সৌমিত্র প্রামাণিক বলেন, ফরওয়ার্ডেড মেসেজ দিয়ে কি প্রমাণ করা যায়? ওটা তৃণমূল ছাত্র পরিষদে পাঠানো, কোথাও তো লেখা নেই। পরীক্ষার দিন পরিবর্তন করতে বলা হয়েছিল, বাতিল করা হয়নি। আগামীকালের পরীক্ষা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কলেজ কর্তৃপক্ষের দাবি, 2019 থেকে এমবিবিএসে 25টি আসন বেড়েছে। এদিকে ঘরের সংখ্যা কম, তাই প্রথম বর্ষকে ডরমিটরিতে রাখা হয়েছে। অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, অনভিপ্রেত ঘটনা, আর এটা পরীক্ষা বন্ধের যুক্তি হওয়া উচিত নয়। মানস গোমটা বলেন, ছাত্রছাত্রীদের হোস্টেলে পরিকাঠামো সংক্রান্ত দাবি যুক্তিযুক্ত। দাবি আদায় তারা আন্দোলনেও যেতে পারেন, এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু পরীক্ষা বন্ধ রেখে দাবি আদায়ের চেষ্টা ভুল পথ বলেই মনে করি। ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে এই সমস্ত খবর পৌঁছলে পড়ুয়াদেরই সমস্যা হতে পারে। কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার, হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার। তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে। কাশ্মীর ফার্নিচার, নামটা যারা জানে তারাই কেনে।